আজকে করব নিরামিষ রান্না। নিরামিষ কুমড়ো দিয়ে ডাল আর সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে। দেখো আমি কুমড়োগুলো বড় বড় চাকা করে কেটে নিয়েছি, আর একটু নুন আর হলুদ ভালো করে দিয়ে কুমড়োগুলো লাল করে ভেজে নিয়েছি। আর ওদিকে একটু ডাল কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে একটা সিটি দিয়ে নিয়েছি, আর একটু নারকেল কোড়া আর একটু কড়াইশুঁটি। আমি তেলেতে প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। আর আমি একসঙ্গেই মশলাটা করে নিয়েছি, যেহেতু আর একটা নিরামিষ তরকারি রান্না হবে। আদা বাটা, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো। আর এখানে দেখো নারকেলটা আমি একটু তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে আমার ডালটা একটা সিটি দেওয়া হয়ে গেছে, আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এটার মধ্যে আমি এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। এরকম একটা ছোট প্রেসার কুকার থাকলে অনেক সময় বেঁচে যায়। দেখো এই মশলাটা থেকে আমি 2 চামচি মতন মশলা ডালেতে দিয়ে দেবো। নিরামিষ দিনে এরকম সবজি দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে। কখনো কুমড়ো দিয়ে, কখনো আবার ঝিঙে দিয়ে, খুবই সুন্দর লাগে। শীতের সময় তো আমরা ফুলকপি, বিনস, গাজর দিয়ে করে থাকি, কিন্তু গরমের সময় নিরামিষ দিনে যদি এইভাবে ঝিঙে দিয়ে বা কুমড়ো দিয়ে বা ডাঁটা দিয়ে ডাল করো, সেটাও অসাধারণ খেতে হয়। মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি, এবার কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওদিকে ডালের মধ্যে আমি একটু নুন দিয়েছিলাম, আর এখানে কুমড়ো ভাজার সময় আমি একটু নুন হলুদ বেশি করে দিয়ে দিয়েছি। এবার দেখো আমি ডালটাকে ঢেলে দিলাম। আমি সব ডালটা করব না, সেই জন্য অল্প ডাল আমি রেখে দিয়েছি। কুমড়োটা অনেকক্ষণই ভেজেছি, ভাজতে ভাজতে বেশ কিছুটা নরমও হয়ে গেছে, তাই আমি ডালটাকে বেশিক্ষণ ফোটাবো না। এবার একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিতে হয়, আর একটু সামান্য ঘি দিয়ে দেবো। তোমরা যদি কোনোদিন এটা করে খাও, বুঝতে পারবে এটা খেতে কিন্তু অসাধারণ হয়। দেখো হয়ে গেছে ডালটা। আমি কিন্তু কুমড়ো খুবই ভালোবাসি, সেটা কুমড়োর ডাল বলো, কুমড়ো সিদ্ধ, কুমড়ো ছেচকি, কুমড়ো জিনিসটাই, মানে কুমড়ো সবজিটাই আমার খুব প্রিয়। দেখো একটু গাঢ় হবে ডালটা, দেখেও সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। এবার করে নেবো সোয়াবিনের তরকারিটা। জিরে ফোড়ন দিয়েছি তেলেতে, এবার ওই মশলাটাই আমি কড়াইতে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এক হাতে ক্যামেরা ধরে করছি তো, ওই জন্য ঠিক মতন ভিডিওটা করতে পারছি না। এদিকে কিছুটা পেঁপে আমি স্টিম করে নিয়েছি, আর সয়াবিন গুলো সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমরা আলুটা একটু কম খাই, সেই জন্য সয়াবিনের মধ্যে মাঝে মাঝে এরকম সবজি দিয়ে করে থাকি, কখনো পটল দিয়ে, কখনো গাটি কচুর দিয়ে, খুবই ভালো লাগে খেতে। দেখো মশলাটা একটু কষানো হয়ে গেছে, এবার আমি সয়াবিন গুলো দিয়ে দেবো। সয়াবিনও আমি একটু বেশি সিদ্ধ করেছি, ওটা আমি রেখে দেবো অন্য একটা রান্নার জন্য।
কেননা এর মধ্যে পেঁপে দেবো, আরো বেশি সয়াবিন দিলে তরকারিটা খুব একটা ভালো হবে না, মশলাটা পরিমাণে কম হয়ে যাবে, তাই এই পরিমাণটাই মশলাটার জন্য ঠিক আছে। নিরামিষ রান্নাও যদি মশলাটা ঠিকভাবে কষানো হয় আর মশলার যদি ব্যালেন্সটা ঠিক থাকে, তাহলে নিরামিষ তরকারিও মানুষ হাত চেটে পুটে খায়। এইভাবে পেঁপে দিয়ে বা পটল দিয়ে তোমরা যে সবজিটা ভালোবাসো নিরামিষ দিনে করে খেয়ে একবার দেখো। ওদিকে আমি একটু জল গরম বসিয়েছি তরকারিতে দেবো বলে। জলটা গরম দিলে তরকারিটা যেরকম একটু তাড়াতাড়িও হয়, সেরকম খেতেও টেস্ট হয়। দেখো টকবক করে ফুটছে, অনেকটা ঝোল কমে এসছে, পেঁপেটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু চিনি আর নিরামিষ তরকারি যখন একটু তো মিষ্টি দিতে হয়, আর একটু সামান্য ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা একদম শুকনো হবে না, যেহেতু পেঁপে আছে একটু সামান্য আমি ঝোলটা রাখবো। সামান্য একটুখানি আমি নামানোর সময় গরম মশলা দিয়ে দিলাম। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, নিরামিষ সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে।